যেভাবে নির্যাতন করা হতো, ঠোঁট অবশ করা ছাড়া সেলাই, মিডিয়ার ভাইরা বন্ধ করে দেখেন যে আপনার আমার ঠোঁটটা অবশ না করে সেলাই করে দিতেছে। আমরা এটা কি চিন্তা করতেছি? ঠোঁট অবশ করা ছাড়া সেলাই করে দেয়া, গোপনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শক দেয়া, গোপনাঙ্গে ইট বেঁধে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা, উলাঙ্গ করে নারীর সামনে উপস্থাপন, নারীদের মাসিকের সময় পিরিয়ডের প্যাড না দেয়া এবং হাসাহাসি করা। এমনও হয়েছে যে পিরিয়ডের প্যাড চেয়েছে, তারপরে বুকের উপর লাথি মেরেছে এক নারী। মেয়েদের শরীর থেকে ওড়না টেনে খুলে ফেলা এবং অনেক তো পর্দা করেছ এভাবে বলে হাসি ঠাট্টা করে। হাত পায়ের উপর নিচে বাস রেখে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা এবং তাদের সামনে তারা উন্মত্ত গান করতো। তখন উলঙ্গ করে 24 ঘন্টা পর্যন্ত ঝুলিয়ে রাখা, ঘুমের মুখের মধ্যে ভেজা ময়লা কাপড় ঢুকিয়ে অনবরত পানি ঢালা। ভাই, একটা মিনিট আমরা কেউ সহ্য করতে পারবো না মুখের উপর এরকম যদি কাপড় রেখে অনবরত পানি ঢালা হয়। আর সেই ঘুমের কোনো ভিকটিম, আমরা আসলে এটা বলবার মতোই কোনো মানসিক অবস্থায় নাই। বিদ্যুৎ সংযুক্ত বালতিতে প্রস্রাব করতে বাধ্য করে। আপনারা জানেন কি অবস্থা হয়? বালতির মধ্যে বিদ্যুতের লাইন দিয়ে তারপরে যদি কেউ প্রস্রাব করে, এই মানুষের জীবনে আসলে কি অবস্থা হয় আপনারা তো জানেন। পরবর্তী দুই একটা ব্যাপার আপনাকে বলতে চাই যে ওয়াশরুমে 8 মিনিটের বেশি অবস্থান করলে মারধর। এক নারী বলেছেন যে কমোডে তিনি বসতেন, কমোডে পুরোপুরি বসা যেত না, এত ছোট সেল, সেটার মধ্যেই কমোড অর্ধেক হয়ে বসতে হতো, দরজা আটকাইতে দিত না। এরপরও যদি তার সময় লাগতো, তারপর তার উপরে সে মারধর করত। আদালত আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে বলতেছে, পিটাইতেছেন যে এখনো স্বীকার করে না, এখনো বলে যে আমি এইটা করি নাই। এই ছিল বাংলাদেশের আদালত।